নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এই পোস্টে এখানে কারা আবেদন করতে পারবে সেই নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। এই যে এখানে দেওয়া রয়েছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার CEN 05/2024। এখানে NTPC অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট পোস্টে এর মধ্যে রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টগুলি এর মধ্যে রয়েছে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 14 সেপ্টেম্বর 2024 থেকে, যেটা 13 অক্টোবর 2024 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, সেটা 15 অক্টোবর 2024-এর আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা কারেকশন করতে পারবে 16 অক্টোবর 2024 থেকে 25 অক্টোবর 2024 এই সময়ের মধ্যে। চলো এবার দেখেন এখানে কতকগুলি ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1736টি। এই পোস্টে তোমাদের লেভেল 6 ইনিশিয়াল পে দেওয়া হবে 35,400। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে B2। এখানে স্টেশন মাস্টারের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 994টি। এই পোস্টে তোমাদের লেভেল 6 ইনিশিয়াল পে দেওয়া হবে 35,400। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে A2। এখানে গুডস ট্রেন ম্যানেজার পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3144টি। এই পোস্টে তোমাদের লেভেল 5 ইনিশিয়াল পে দেওয়া হবে 29,200। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে A2। এখানে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1507টি। এই পোস্টে তোমাদের লেভেল 5 ইনিশিয়াল পে দেওয়া হবে 29,200। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে C2। এখানে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 732টি। এই পোস্টে তোমাদের লেভেল 5 ইনিশিয়াল পে দেওয়া হবে 29,200। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে C2। তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,113টি। এবং এখানে প্রতিটি পোস্টে এজ লিমিটে বলা হয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে 1/1/2025 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। চলো সেটা দেখে নিই। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে লোয়ার এবং আপার এজ লিমিট ধরা হবে 1/1/2025 অনুযায়ী। তো এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 36 বছর। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো এখানে OBC ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এখানে SC/ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে এক্স সার্ভিসম্যান UR বা EWS ক্যান্ডিডেট হলে বয়সের ছাড় পাবে 3 বছর। এখানে এক্স সার্ভিসম্যান OBC ক্যান্ডিডেট হলে বয়সের ছাড় পাবে 6 বছর। এখানে এক্স সার্ভিসম্যান SC/ST ক্যান্ডিডেট হলে বয়সের ছাড় পাবে 8 বছর। এবং এখানে PWBD UR বা EWS ক্যান্ডিডেট হলে বয়সের ছাড় দেওয়া হবে 10 বছর। এখানে PWBD OBC ক্যান্ডিডেট হলে বয়সের ছাড় পাবে 13 বছর। এখানে PWBD SC/ST ক্যান্ডিডেট হলে এখানে বয়সের ছাড় পাওয়া যাবে 15 বছর। চলো এবার দেখে নিই এখানে এক্সামিনেশন ফি কত দেওয়া রয়েছে। তো এখানে ফর অল আদার ক্যান্ডিডেটদের এখানে এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে 500 টাকা। এই 500 টাকার মধ্যে CBT 1 পরীক্ষার পর 400 টাকা ফেরত দেওয়া হবে যেসব ক্যান্ডিডেটরা CBT 1 পরীক্ষা দেবে। এবং এখানে PWBD ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট এবং SC/ST মাইনরিটি কমিউনিটি এবং ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস এখানে এক্সামিনেশন ফি দিতে হবে 250 টাকা। এই 250 টাকার CBT 1 পরীক্ষার পর 250 টাকায় ফেরত দেওয়া হবে। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এইখানে ক্লোজিং ডেট এবং টাইম অফ ফি পেমেন্টের দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 15 অক্টোবর 2024-এর আগে তোমাদের এই ফিটি পে করতে হবে। তো
তো বন্ধুরা এইখানে প্রতিটি পোস্টে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং স্টেশন মাস্টার এবং গুডস ট্রেন ম্যানেজার পোস্ট এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তাহলে এই পোস্টগুলিতে আবেদন জানাতে পারবে। এবং এইখানে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটি পোস্টে এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং সঙ্গে টাইপিংয়ে প্রফিসিয়েন্সি থাকতে হবে ইংলিশ এবং হিন্দিতে, তাহলে এই পোস্ট দুটিতে আবেদন করতে পারবে। চলো এবার দেখে নিই এইখানে কোন জোনে কতকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো এইখানে আহমেদাবাদ জোনে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 516টি এবং এখানে আজমিরে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 132টি এবং এখানে বেঙ্গালুরু জোনে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 496টি। এখানে ভোপালে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 155টি। এখানে ভুবনেশ্বরে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 758টি। এখানে বিলাসপুরে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 649টি। এখানে চণ্ডীগড়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 410টি। এখানে চেন্নাই টোটাল ভ্যাকেন্সি রয়েছে 436টি। এখানে গোরখপুরে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 129টি। এখানে গুয়াহাটিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 516টি। এখানে জম্মু ও শ্রীনগরে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 145টি। এখানে কলকাতা জোনে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1382টি। এখানে মালদা জোনে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 198টি। এখানে মুম্বাই জোনে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 827টি। এইখানে মুজফ্ফরে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি। এখানে প্রয়াগরাজে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 227টি। এখানে পাটনাতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 111টি। এখানে রাঁচি জোনে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 322টি। এখানে সিকান্দ্রাবাদে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 478টি। এখানে শিলিগুড়িতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 40টি। এখানে ত্রিভুবনাথপুরম টোটাল ভ্যাকেন্সি রয়েছে 174টি। এখানে টোটাল 8113টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু ভ্যাকেন্সি ভালো রয়েছে। তো বন্ধুরা এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস ছেলে মেয়েদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে যদি তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো এবং তোমার বয়স 18 থেকে 34 বছরের মধ্যে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।